হ্যালো গাইজ, আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজ হলো 25শে বৈশাখ। 25শে বৈশাখ কি তোমরা তা খুব ভালো করেই জানো। 25শে বৈশাখ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমরা রবীন্দ্রনাথের নানা কবিতা, গান, নাটক এবং নাচের লাইন শুনেছি এবং আজ অবধি আমরা অনেক নাচ বা গান বা কবিতাও করেছি তার সম্বন্ধে। তো আজ আমি কিছু সাধারণ তথ্য জানাবো ওই রবীন্দ্রনাথের বাড়ির বা তার সম্বন্ধে। তিনি জন্মগ্রহণ করেন 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ। আজকে তারিখ হলো 9/5/25। এর মানে হলো 9ই মে 2025। আজকেই 25শে বৈশাখ বাঙালিদের মনে প্রাণে ভেসে থাকা রবীন্দ্রনাথের। তিনি অনেক কবিতা, গান লিখেছেন। আমি ছোট্ট রবির কথা থেকে শ্রেষ্ঠ উপকৃত রবীন্দ্রনাথের কথায় যাব, যিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, তার কথায় যাব। আগেই বলেছি তার জন্মসাল। তিনি জন্মগ্রহণ করলেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তিনি পড়াশোনা করতে খুব ভালোবাসতেন, কিন্তু তার বিদ্যালয়ের বাঁধা ধরা নিয়মে পড়া করতে ভাল লাগতো না। তাই শিক্ষক মহাশয় এসে তাকে বাড়িতে পড়িয়ে দিয়ে যেত। আমাদের মনীষী কথা বই অনুযায়ী এক গল্প তোমাদের বলবো, ঠিক আছে? তো শোনো সবাই। একদিন রবি যখন প্রথম বিদ্যালয়ে গেছিল, তখন কিন্তু সে বোঝেনি যে তার বাঁধা ধরা নিয়মে পড়তে হচ্ছে। তখনই শিক্ষক মহাশয় বললেন, বালক, তুমি নাকি কবিতা লিখতে পারো। তখনই ব্ল্যাকবোর্ড, অর্থাৎ আমরা যাকে বলি বোর্ড, স্কুলের বোর্ড, সেখানে সে চক দিয়ে লিখলেন এক কবিতার 2 লাইন। সেই কিন্তু কোনো বইয়ের কবিতা না, সে কিন্তু শিক্ষক মহাশয়ের কবিতা। তখন ভালো কথা, এখন কবি রবীন্দ্রনাথ, যাকে ছোটবেলায় সবাই রবি বলে ডাকতো, রবিও এলো বোর্ডে শিক্ষক মহাশয় ডাকার জন্য। শিক্ষক মহাশয় লিখলো 2 লাইন এবং সেই ছোট্ট বালকের হাতে দিল সেই চক এবং বলল, এই যে বালক, আমি লিখলাম আমার মন থেকে বানানো 2 লাইন কবিতা। এইবার তুমিও লেখো, আমিও দেখতে চাই যে তুমি কিভাবে করো। তখনই রবিও লিখলেন এবং তার চিন্তাধারার কবিতা দেখে শিক্ষক মহাশয় অবাক হয়ে গেলেন এবং বললেন এবং তার সঙ্গে আশীর্বাদও করলেন যে, রবি, তুমি একদিন অনেক বড় কবি হবে। তো এরপর থেকেই তার রবির এই কবিতা লেখার ধারণাটা আরো বাড়তে থাকলো। এরপর তিনি গাছের তলায় বসে লিখতে খুব ভালোবাসতেন, লিখতে বা পড়তে। তিনি খালি এইটুকুই ছিলেন না, তিনি পড়াশোনায় তো মেধাবী ছিলেন ঠিকই, কিন্তু তিনি এইটুকু ছিলেন না, তিনি নাচ, গান, আবৃত্তি, বড় বয়সে অনেক কিছু তৈরি করেছেন। তার এইসব কথার ফাঁকে তো তার মা বাবার কথাই বলা হলো না। তার মায়ের নাম ছিল সারদা সুন্দরী দেবী আর বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সদস্য। রবীন্দ্রনাথ ছিলেন সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাকা। তার রবীন্দ্রনাথ ঠাকুরের এখনো কলকাতা জোড়াসাঁকোর বাড়ি আপনারা অনেকেই দেখেছেন। সেই বাড়িতে গেলেই দেখা যায় সারি সারি ঘর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ঘরে তার বিছানা, খাওয়ার টেবিল, তার সঙ্গে কাঠের কাজ করা পুরনো দিনের সব ঘর বাড়ি। তার সঙ্গে দেখা যায় তার আঁকা লেখার এক টেবিল।
22শে শ্রাবণ এবং 25শে বৈশাখে সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অনেক ভালো সাজানো হয়। এই দুটো দিনে এক ঘরে করা হয় তাকে স্মরণ করে আবৃত্তি, গান, এইসব বাদ দিই বরং আপনারা কে কে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে গেছেন তা কমেন্ট করে যাবেন। তো এইসব তত্ত্ব অনেকটাই সাধারণ, কিন্তু আমিও চাই যে অনেকটা বড় করে বলতে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি ছিল রাজপ্রাসাদের মতন বড়। সেখানে অবনীন্দ্রনাথ সহ অনেকেই থাকতেন, যেমন তাদের নাম তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয়। তারা কিন্তু সবসময়তেই অনেক মেধাবী ছিলেন সবকিছুতেই। সবকিছু বলতে কবিতা, নাটক, নাচ, গান এগুলো আগেই বলেছি। যেমন রবীন্দ্রনাথও অনেক ড্রয়িং করেছেন বা অনেক কিছু স্কেচ করেছেন, আর কবিতা অনেকগুলো বানিয়েছেন। আমিও কয়েকটা উদাহরণ দিচ্ছি। তিনি যা যা গান বানিয়েছেন সেইগুলো আমি হয়তো সবগুলো বলতে পারবো না, কিন্তু কয়েকটা উদাহরণ দিচ্ছি। সেইগুলো হচ্ছে ওরে গৃহবাসী, তারপর আয়ে তবে সহচরী, প্রেমেরও জোয়ারে, এইগুলোই। কবিতা বানিয়েছেন পুতুল ভাঙা, সমব্যথী, এরকম। ও বানিয়েছেন অনেক নাটকের লাইন। নাটকের লাইন আমার পক্ষে তুলে ধরা সম্ভব নয়। আপনারা হয়তো দেখবেন যে রবীন্দ্রনাথের অনেকগুলোই নাটকের লাইন রয়েছে। তো এইসব করেই কিন্তু তিনি পুরো দিন কাটিয়েছেন, আর এইসব সংস্কৃতির সঙ্গে কিন্তু তিনি সারা জীবন কাটিয়েছেন। কেন কাটাবেন না? কারণ এগুলোতেই তো আছে আলাদা মজা, আনন্দ। তো আজকের ভিডিওটা এখানটাতেই শেষ। আপনারাও নিশ্চয়ই এই ভিডিওটা, যে হয়তো অনেক তথ্য আপনারা জানতেন না, বা বাচ্চারা অনেকেই জানতো না, তারাও হয়তো জেনে গেছে। বড়রা হয়তো জানবে, কিন্তু যারা বাচ্চারা দেখছো তারা কিন্তু জানবে না। তাই তাদেরকে শেয়ার করে দিন এবং সবাই দেখুন এবং মনে প্রাণে রবীন্দ্রনাথকে স্মরণ করুন। 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ আমি অপেক্ষায় থাকি। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার কাছ থেকে অনেক অনেক শতকোটি প্রণাম। বাই বাই, এখানেই আজকের ভিডিওটা শেষ।